আসসালামু আলাইকুম, ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। অনেকেই জানতে চেয়েছেন যে ইউরেথ্রাল স্ট্রিকচার অথবা মূত্রনালী সংকুচনের ক্ষেত্রে সবচেয়ে ভালো মেডিসিন কোনটা বা কোন মেডিসিনগুলো আমরা আসলে প্রয়োগ করে থাকি। আসলে ওই রকমভাবে স্পেসিফিক মেডিসিন বলা কোনোভাবেই সম্ভব নয়। হোমিওপ্যাথিতে একজন পেশেন্টের সকল লক্ষণ আমরা যখন নিব, তার পরবর্তীতে সেই লক্ষণগুলো যেই মেডিসিনের সাথে বেশি সদৃশ হবে বা মিলে যাবে সেই মেডিসিনটা আমরা পেশেন্টকে প্রেসক্রাইব করি এবং আলহামদুলিল্লাহ তার মাধ্যমে এই রোগী আরোগ্যের দিকে যায়। তো আজকে ইউরেথ্রাল স্ট্রাকচারের ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। মেডিসিনটি হচ্ছে ক্লিমিটিস। তো ক্লিমিটিসের কী ধরনের লক্ষণগুলো থাকতে পারে এটা নিয়ে একটু আলোচনা করি। সাধারণত বারবার প্রস্রাবের যদি একটা ব্যাগ থাকে এবং প্রত্যেকবারই সামান্য পরিমাণে প্রস্রাব হয়, প্রস্রাব আরম্ভ হওয়ার সময় বা প্রস্রাব হইতে হইতে হঠাৎ করে প্রস্রাবটা বন্ধ হয়ে যায়। আমি আবারও বলি, বারবার একটা প্রস্রাবের ব্যাগ থাকবে, প্রতিবার সামান্য পরিমাণে প্রস্রাব হয় এবং প্রস্রাব হইতে হইতে হঠাৎ করে প্রস্রাবটা বন্ধ হয়ে যায় এবং মূত্রনালীতে অত্যন্ত জ্বালা করে বা বার্নিং সেন্সেশন থাকে, এক্সেসিভ বার্নিং থাকে, অসারে ফুটা ফুটা প্রস্রাব নির্গত হয়ে থাকে, মূত্রতলি হইতে সমস্ত মূত্র বাহির হইতে পারে না। যেমন আমি আপনাকে আরেকটু ইজিলি বলি, সেটা হলো যে অনেক পেশেন্ট আসার পর বলবে যে তার প্রস্রাবে জ্বালাপোড়া করতেছে, তার প্রস্রাবটা ফুটা ফুটা হয়ে হইতেছে, তারপরে প্রস্রাব যখন হয় প্রস্রাব ক্লিয়ার হয় না, যখন প্রস্রাব করতে যায় হঠাৎ করে প্রস্রাবটা থেমে যায় এবং পরবর্তীতে অনেক সময় কুদ দিতে হয়, প্রস্রাবে প্রচুর পরিমাণে জ্বালাপোড়া করে এবং সে যখন প্রস্রাব করে ফেলে, প্রস্রাব করে যখন উঠে আসে তখন তার আবার ভিতরে মনে হয় যে না, প্রস্রাব মনে হয় আরেকটু রয়ে গেছে। এইরকম একটা মনে হয় যে তার প্রস্রাবটা রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে সে আবার চেষ্টা করে যে আমি আবার একটু পেশাব করে দেখি বা প্রস্রাব হয় কি না আমার। তো এইসব লক্ষণগুলো যখন আপনারা একটা পেশেন্টের মধ্যে দেখবেন, আমি যে লক্ষণগুলো বললাম এছাড়াও ক্লিমিটিসের আরও অনেক লক্ষণ আছে, সেই লক্ষণগুলো যদি আপনারা পান, পেশেন্টকে যদি আপনারা ক্লিমিটিস প্রেসক্রাইব করেন, দেখবেন পেশেন্ট খুব দ্রুত সময়ের মধ্যে আরোগ্যের দিকে যাবে ইনশাআল্লাহ। আর দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন, আপনারা যারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আবারও বলি, কারো যদি ইউরেথ্রাল স্ট্রাকচার থাকে তার লক্ষণগুলো থাকবে প্রস্রাব ড্রপ বাই ড্রপ হবে, মানে ফুটা ফুটা আকারে হবে, প্রস্রাবটা থেমে থেমে হবে, প্রস্রাবে জ্বালাপোড়া থাকবে, প্রস্রাব ক্লিয়ার হবে না, প্রস্রাব করার সময় হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যাবে। তো আপনারা যারা চিকিৎসা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা দেশ এবং দেশের বাইরে কুরিয়ার করে মেডিসিন প্রেরণ করে থাকি লক্ষণ অনুযায়ী। আল্লাহ হাফেজ, সালাম।